মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার একটা প্রধান কারণ হলো রিস্ক রিডাকশন থ্রু ডাইভার্সিফিকেশন। মিউচুয়াল ফান্ডে আমরা যে ইনভেস্টমেন্ট করি সেই ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ড যখন নিজে করে তখন কোম্পানি ওয়াইজ এবং সেক্টর ওয়াইজ ইনভেস্টমেন্ট ছড়িয়ে দেয়। ফলে মিউচুয়াল ফান্ডে নিজের পোর্টফোলিওয়ে কোম্পানি স্পেসিফিক বা সেক্টর স্পেসিফিক রিস্ক থাকে না, যেটাকে আমরা বলি আনসিস্টেমেটিক রিস্ক। মিউচুয়াল ফান্ডের জনপ্রিয়তার আরেকটা অন্যতম কারণ হলো এর হাই রিটার্ন, যা অন্যান্য সমস্ত অ্যাসেট ক্লাসকে বিট করে। আমাদের উদ্দেশ্য হলো কম রিস্ক নিয়ে বেশি রিটার্ন পাওয়া। ফলে বেশি ডাইভার্সিফিকেশন করতে গিয়ে আমরা আরও বেশি সংখ্যায় মিউচুয়াল ফান্ড স্কিম কিনতে থাকি। এর ফলে নাম্বার অফ স্কিমস মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে আমাদের অনেক বেড়ে যায়। আমি এমন অনেক ইনভেস্টরকে জানি যারা তাদের পোর্টফোলিওয় মিউচুয়াল ফান্ডের স্কিমের সংখ্যা কম করে 20 থেকে 25টা। এখন প্রশ্ন হলো, এতগুলো মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্ট করার কি যৌক্তিকতা বা লাভ আছে? বা কথাটা একটু অন্যভাবে বলা গেলে বলা যায় যে ঠিক কতগুলো মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্ট করাটা আইডিয়াল? এই প্রশ্নের উত্তরে বলা যায় যে আইডিয়াল মিউচুয়াল ফান্ড স্কিম পোর্টফোলিওতে কটা হওয়া উচিত সেই সম্পর্কে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। তবে আমাদের এনশিওর করতে হবে যাতে আমাদের পোর্টফোলিও আনসিস্টেমেটিক রিস্ক না থাকে। হ্যারি মার্কুইজ একজন নোবেল লরিয়েট এবং তিনি মডার্ন পোর্টফোলিও থিওরির জনক। তিনি বলেছেন যে কম করে যদি 15 থেকে 20টা কোম্পানি স্টকে ইনভেস্ট করা হয়, সিম্পল ডাইভার্সিফিকেশন করা যায়, তাহলে আনসিস্টেমেটিক রিস্ক সেই পোর্টফোলিওয় থাকে না। আমাদের ইন্ডিয়ান সিনারিওতে এই নাম্বারটা 20 থেকে 25। আমরা প্রত্যেকেই জানি যে একটা মিউচুয়াল ফান্ড স্কিমের পোর্টফোলিওয় কম করে 20 থেকে 25টা স্টক থাকেই। ফলে এটা কি বলা যায় যে একটা মিউচুয়াল ফান্ড স্কিমই যথেষ্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে? কথাটা একেবারেই ভুল নয়। একজন নতুন বিনিয়োগকারী বা নতুন ইনভেস্টর তিনি একটা মাত্র মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। তবে ইনভেস্টমেন্টের পারপাস অনুযায়ী একাধিক মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্ট করাটা মোটেও অযৌক্তিক নয়। এতে যেমন ইনভেস্টমেন্টের পারপাস সার্ভড হয়, তেমনি পোর্টফোলিও রিটার্নও স্টেবিলাইজড হয়। অনেক ইনভেস্টর আছেন যারা এনএফওতে ব্লাইন্ডলি ইনভেস্ট করে যান, এবং অনেকে আছেন যারা বিভিন্ন সময় টপ রেটেড মিউচুয়াল ফান্ড স্কিমে চেঞ্জ করে পোর্টফোলিওতে মিউচুয়াল ফান্ড স্কিমের নাম্বার আরও বাড়িয়ে নেন। এতে যেমন ওভার ডাইভার্সিফিকেশনের প্রবলেম হয়, তেমনি ওভারঅল পোর্টফোলিও রিটার্ন পার্সেন্টেজও কম হতে পারে। খুব বেশি সংখ্যক মিউচুয়াল ফান্ড স্কিমে ইনভেস্ট করলে পোর্টফোলিও ডাইভার্সিফাইডের বদলে পোর্টফোলিও কনসেন্ট্রেটেড হয়ে যায় এবং স্কিমগুলো পারফরমেন্স ম্যানেজমেন্ট একটা সমস্যাদায়ক ব্যাপার হয়ে যায়। ওভার ডাইভার্সিফিকেশনের ক্ষেত্রে আমরা যদি পোর্টফোলিও স্কিমের অ্যাসেট অ্যালোকেশন অ্যানালাইজ করি তাহলে দেখা যাবে যে স্টক ওভারল্যাপ হয়ে গেছে, অর্থাৎ একই স্টক বিভিন্ন স্কিমে কমন হয়ে গেছে, এবং আলটিমেটলি দেখা যায় যে অ্যাসেট অ্যালোকেশন প্যাটার্ন একটা ব্রড ইন্ডেক্সের মতো হয়ে গেছে। এর ফলে কি হয় যে ওভারঅল পোর্টফোলিও রিটার্ন একটা ইন্ডেক্স রিটার্নকেই প্রায় ফলো করে, রেপ্লিকেট করে। তো ইন্ডেক্স রিটার্নই যদি আমরা পাবো তাহলে আমরা বেশি এক্সপেন্স রেশিও দিয়ে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব কেন? আমরা কম এক্সপেন্স রেশিও দিয়ে প্যাসিভ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, যেমন ইন্ডেক্স ফান্ডে। আগেই বলেছি যে মিউচুয়াল ফান্ড স্কিম কটা হবে, আইডিয়াল নাম্বার অফ মিউচুয়াল ফান্ড স্কিম কটা হবে তার কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল বা রিজিড রুল নেই। তবে আমার মতে একটা ইকুইটি পোর্টফোলিওতে 6 থেকে 7টা মিউচুয়াল ফান্ড স্কিম রাখা যেতে পারে। এই স্কিমগুলো হলো একটা ইএলএসএস ফান্ড, একটা লার্জ ক্যাপ ফান্ড, একটা লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড, একটা স্মল ক্যাপ ফান্ড, একটা ফ্লেক্সি ক্যাপ ফান্ড এবং একটা ইন্টারন্যাশনাল ফান্ড।